আজ আপনাদেরকে ভারতীয় এক নার্স, যার নাম নিমিষা প্রিয়া, যার নাকি ইমানে মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে 16 জুলাই 2025, তার কথাই বলতে যাচ্ছি। ছোট্ট করেই বলবো, যদি আমার এই গল্পটিতে আপনাদের কেউ না জানা থাকেন, যাতে ওরা জানতে পারেন যে নিমিষা প্রিয়া ভারতের এক নাগরিক, যে নাকি ইমানে কর্মরত ছিলেন নার্স হিসাবে। তার বয়স 37 বছর, তাকে আজ মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে সেখানে। যদি আমাদের একটু আওয়াজে যদি মেয়েটি বেঁচে ভারতে ফিরতে পারে, তাহলে কি ক্ষতি আছে? ভারতের থেকে তো সবাই যায় রোজগার করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু সেখানে গিয়ে যদি তাদের মৃত্যুদণ্ডই হতে হয়, তাহলে বলুন তো আমরা কি করতে পারি? তো তার জন্য একটি ছোট্ট আওয়াজ তোলার জন্য আজকের আমি এই গল্পটি ছোট্ট করেই বলবো, বেশি বড় করব না। কিন্তু আপনারা চাইলে, আমরা চাইলে, যদি প্রতিবাদের আগুনে মেয়েটিকে বাঁচিয়ে আনা যায়। কল্পনা করুন না, সে নিজেকে ঘরের থেকে বহু দূরে রেখে নিজের স্বপ্ন পূরণের জন্য এত দূরে চলে গেছে, কিন্তু সে একটা নির্যাতিতা হয়েছে, তাকে যন্ত্রণায় ভুগতে হয়েছে। সে একান্ত অসহায় একটি নারী, যার বয়স 37 বছর। সে ভারতীয় এক নাগরিক, সেখানে মানে সে নার্সে অধীনে ছিল। আজকে তাকে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করা হয়েছে। যদি আমরা পারি তাকে ফিরিয়ে আনতে, তার একটি ছোট্ট প্রচেষ্টা তো করতে পারি। তার জন্যই আজকের এই গল্পটি আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরছি, কিন্তু কথাটি বাস্তবিক। এই কথাটি, ঘটনাটি কিন্তু কাল্পনিক না, কথাটি বাস্তবিক। তাই আপনাদেরকে বলছি, আপনারা সবাই মিলে যদি একটু প্রতিবাদ করে মেয়েটিকে যদি বাঁচিয়ে আনা যায়, তবে কিছু তো আমরা করছি বলে ভাবতাম। তাই প্রিয়া 2011 সালে ইয়েমেনে গিয়েছিলেন সানায় নার্স হিসাবে। তার সেখানে চাকরি হয়েছিল এবং সেখানে সে চাকরিরত হওয়ার ভালোই তাদের জীবনযাপন করছিল তিনি, তার স্বামী ও তার একটি মেয়ে ছিল। তারপর প্রায় 2014 সালে যখন গৃহযুদ্ধ সেখানে শুরু হয়, তখন অরাজকতাও খুব বাড়ে। তখন নিমিষা প্রিয়া তার স্বামীকে ও তার মেয়েকে ভারতে আবার পাঠিয়ে দেয়, কিন্তু সে সেখানে কর্মরত থেকে যায়। কারণ সেও যদি চলে আসে ভারতের, যদি আবার সবাই মিলে চলে আসে, তাদের আর্থিক সংকট হয়ে যাবে। তিনি তাদেরকে বলেন, তোমরা যাও, আমি এখানে কর্মরত থাকবো, আমি তোমাদেরকে আর্থিক সহায় করে যাব। তো সেই হিসাবে ওরা চলে আসে 2014 সালে, কিন্তু নিমিষা প্রিয়া সেখানেই থেকে যায়। তারপর সেখানের রুলস হিসাবে, নিয়ম হিসাবে, নাগরিকত্ব পাওয়ার জন্য, সেখানে চাকুরি করার জন্য নিমিষা প্রিয়া তালায় মাহবুদ্দিনের সাথে মানে অংশীদার করেছিলেন। কিন্তু সেই মানে সম্পর্কটা হয়ে গেল তার কারাগারে পরিণত। কারণ যার সাথে করেছিলেন মাহবীরের সাথে, সে নাকি বিয়ের নথিপত্র সব জাল করেছিল। তো সেই আর বছরের পর বছর তাকে শারীরিক নির্যাতনা ও তার টাকা পয়সাকে মানে নিজেই ইউজ করা, এরকম অনেক রকম ওকে টর্চার করতে মানে সাধ্য হতে হয়েছিল। আর যেহেতু সে জাল নথিপত্র দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক বা তার সাথে সব সম্পর্ক করছিল, তার জন্য সেখানের নিয়ম হিসাবে তাকে কারাগাররত হতে হয়েছে। মাহুদি প্রিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য পাসপোর্টটিকেও নিজের কাছে রেখেছিল। সে মারপিটে শুধু থেমে থাকেনি, সে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিত। সেই সব সহ্য করতে না পেরে প্রিয়া স্থানীয় থানায় যখন তার সাহায্যের জন্য গিয়েছিল, সেখানে শোনা যায় তাকে তো সাহায্য করা হয়নি, উল্টা তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর সে 2017 সালে আর পারছিল না সেখানে থাকতে, সে মরিয়া হয়ে উঠলো। সে এবার দেশে মানে ভারতে ফিরে আসবে নিজের পরিবারের কাছে। সে তখন একটি বলতে গেলে ভুল পদক্ষেপে নিয়েছিল। সে কিছু অচেতনা হওয়ার ওষুধ মাহদিকে দিয়েছিল, যাতে সে কিছু সময়ের জন্য অচেতনা থাকে, সে তার পাসপোর্টটিকে তার থেকে সংগ্রহ করে ভারতের দিকে রওনা দিতে পারে।
কিন্তু সে পাসপোর্টটি পায়নি, আর তার কর্ম তাকে মানে সাহায্য করেনি। সেই ওষুধের ডোজে মাহদি মারা যায়। আর তখন প্রিয়া স্থানীয় এক মহিলার সাহায্যে তার বডিকে টুকরা টুকরা করে কেটে জলের ট্যাঙ্কিতে ফেলে দিয়েছিল। কিন্তু 2020 সালে আদালতে তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয় মাহদিকে মারার জন্য। তারপর সেই মৃত্যুদণ্ডকে স্থগিত রাখা হয় 2023 সালের নভেম্বর অবধি। সরকার জরুরিভাবে পর্দার আড়াল থেকে সবকিছু দেখে চেষ্টা করছেন প্রিয়াকে বাঁচানোর। কর্মরত যারা আছেন তারা দেশের পরের থেকে খুব স্পিরিচুয়ালি ওরা কাজ করছেন। তারা ইমানের যোগাযোগ করেছেন, সেখানেও কি করা যায় না তাদের কর্তৃপক্ষের থাকে কতটুকু কি মানে সংগ্রহ করা যায় রিপোর্ট, সেই সব চেষ্টা করছেন। প্লাস প্রিয়ার পরিবারের থেকেও তারা সমানে যোগাযোগ করে সবকিছু ব্যাপারটিকে ঠিকঠাক করার চেষ্টা করছেন। কিন্তু এখানে একটি বড় বিপদ আসছে। সেই বিশাল বড় বিপদটি হলো ভারত সেনা নিয়ন্ত্রণকারীরা হুকির প্রশাসনের সাথে কোনোভাবে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিকভাবে সম্পর্ক নেই। যেখানে ওরা ভালোভাবে কোনো রিপোর্ট বা কোনো কিছু আনা নেওয়া করতে পারছেন না, সেখানেই আমাদের বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। তাই গত বছর প্রিয়ার মা প্রেম কুমারী গিয়েছিল তার মেয়ের প্রাণ ভিক্ষা চেতে ইউএনএ, কিন্তু সেটা সফল হয়নি। তিনি অনেক কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু সেটা সফল করা যায়নি। সে প্রিয়া এখন সানার একটি কারাগার দণ্ডে তিনি এখন বন্দী আছেন। 16 জুলাই 2025 সালে তার উপর সেই বড় ঝুঁকিটা চলে আসছে। এখন সবকিছুই নির্ভর করছে ভারতীয় দণ্ডবিধানের উপর। তারা যদি কিছু করতে পারে, সেই কথাটি শুধু ভারতে নয়, বিদেশেরও অনেকেই চেষ্টা করছেন কূটনীতিক রাজনৈতিক ব্যবস্থা দিয়ে যদি তাকে কিছু করা যায়। এখন আমরা জানি না কি হবে তার 16 জুলাই, এখন পর্যন্ত কিছু কেউ করতে পারেনি। যদি পারেন এই গল্পটিকে অল্প শেয়ার করে সবার সামনে নিয়ে আসবেন। যদি কারোর থেকেও কোনো সাহায্য যারা এই প্রিয়াকে বাঁচানো যায়, তবেও ভাববো যে আমাদের ভারতের মেয়ে একটি বেঁচে ফিরেছে। কিন্তু বাকিটা তার ভাগ্যের ব্যাপার, বাকিটা সব কি বলবো আর রাজনৈতিক ব্যাপার, সবকিছু মিশিয়ে একাকার। তো আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। কিন্তু বিশ্বাস করেন, যদি এখনো তাকে বাঁচানো যেতে পারে, সামান্য যদি কোনো উপায় থাকে, তবে চেষ্টা করা আমাদের দরকার।